وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মখজুমীদের অনিষ্ট থেকে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। এই সম্পর্কে সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 410 নম্বর পৃষ্ঠায়, দালাইলুন নবুওয়া দ্বিতীয় খণ্ড 196 নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি রচিত খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 229 নম্বর পৃষ্ঠায় 776 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উনাসান মিন বানি মাখজুমিন তাওয়াসাউ আবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকুতুলু মিনহুম আবু জাহল। বনু মখজুমের কিছু সংখ্যক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করছিল। তাদের মধ্যে আবু জাহল এবং ওলীদ ইবনে মুগীরাও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। এই হতভাগারা তার কারা শুনতে পেল। তারা ওলীদকে হত্যাকার্য সম্পন্ন করতে প্রেরণ করল। নবীজিকে হত্যাকার্য সম্পন্ন করতে প্রেরণ করল। ওলীদ সে স্থানে এলো যেখানে নবীজি নামাজ পড়ছিলেন। সে তার কেরাত শুনছিল, নবীজির কেরাত শুনছিল, কিন্তু তাকে দেখছিল না। সে ফিরে গেল এবং সঙ্গীদেরকে ঘটনা বলল। তারা সকলেই নামাজ পড়ার জায়গায় এলো। তারা কেরাতের আওয়াজ শুনে অগ্রসর হলে আওয়াজ তাদের পিছন থেকে আসছে বলে মনে হইত। এ অবস্থা দেখে তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। এই সম্পর্কে উপরোক্ত আয়াত থেকে আসছে বলে মনে হলো। তারা কেরাতের আওয়াজ শুনে অগ্রসর হলে আওয়াজ তাদের পিছন থেকে আসছে বলে মনে হলো। এই অবস্থা দেখে তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। এই সম্পর্কে উপরোক্ত আয়াত নাজিল হলো। সুবহানাল্লাহ। ইকরামা থেকে বর্ণিত, আবু জাহল বলল, আমি মুহাম্মদকে দেখলে এই করব সেই করব। এই পরিপ্রেক্ষিতেই সূরা ইয়াসিন 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাআলনা ফি أعناقهم
أغلالا فهي إلى الأذقان فهم مقمحون অর্থাৎ আমি ওদের গলদেশে চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে আমি ওদের গলদেশে চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি, ফলে ওরা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি ওদের সম্মুখে একটি অন্তরাল এবং পশ্চাতে একটি অন্তরাল স্থাপন করে দিয়েছি, ফলে ওরা দেখতে পায়নি। সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 410 নম্বর পৃষ্ঠায়, দালাইলুন নুবুওয়া দ্বিতীয় খণ্ড 186-196 নম্বর পৃষ্ঠায়, আল্লামা জালালউদ্দিন সূতি রহমতুল্লাহ রচিত খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 229 নম্বর পৃষ্ঠায় 778 নম্বর হাদিস, হযরত মুতামির ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলাম মিন বানি মাখজুমিন কামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদিহি ফিরুন লিয়ারমিয়া বিহি। জনক মুখজমি মন্দ উদ্দেশ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হলো। তার হাতে একটি পাথর ছিল। সে যখন নিকটে এলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন। নবীজি যখন সিজদায় ছিলেন, মুখজমি অর্থাৎ সে হাত তুললো, সঙ্গে সঙ্গে তার হাত অবশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ পড়েন সবাই। সে যখন নিকটে এলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন। সে হাত তুললো, সঙ্গে সঙ্গে তার হাত অবশ হয়ে গেল। হাত থেকে পাথর আলাদা করার শক্তি হলো না। সে সঙ্গীদের কাছে ফিরে এলে তারা বলল, তুমি কাপুরুষতা দেখিয়েছো। সে বলল, আমি কাপুরুষতা দেখাইনি, এই দেখো আমি কাপুরুষতা দেখাইনি, এই দেখো পাথর আমার হাতই আছে, আমি এটা আলাদা করতে পারিনি। তারা অবাক হলো। তারা পাথরে তার আঙ্গুলিগুলো অবশ পেল। অনেক চিকিৎসার পর পাথর আঙ্গুলি থেকে বিচ্ছিন্ন হলো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।